এই গাড়িটির নাম হলো মাইবি। এই প্রথমে সকেটগুলো খুলতে আসি, তারপরে স্টিয়ারিংটি খুলে ফেলবো একদম। এটার সমস্যা হলো এসির কুলিং কয়েল দিয়ে পাম্প বা এসি গ্যাস বাইর হয়ে যায়, এর জন্য নতুন কুলিং কয়েল লাগাইতে হবে। কাস্টমার এসে বললো, তারপর আমরা চেক করলাম, চেক করে দেখি এই জায়গাতে পাম্প বা এসি গ্যাস বাইর হয়ে যায়, তার জন্য ঠান্ডা বাতাস আসে না এবং বেশি দিন থাকে না, দিলে 4-5 দিন থাকে, তারপর একদম গ্যাস শেষ হয়ে যায়। তারপর আসলো, এসে বলল, চেক করলাম, চেক করে দেখি এটি সমস্যা। তারপর কাস্টমারকে বললাম, কাস্টমার বললো ঠিক আছে, তাই নতুনটা লাগাই দাও। একটি কুলিং কয়েলের দাম, গাড়ি যেহেতু ছোটো মাইবি, এর জন্য কুলিং কয়েলের দামও কম, 350 টাকা নিছে, যা বাংলাদেশি টাকায় 11,000 টাকার মতো। এই প্রথমে এই সকেটগুলো খুলতে আছে সুন্দরভাবে, মানে স্টারিং থেকে সকেটগুলো সব কিছু আলাদা করতে হবে। করার পর স্টারিংটি নিচে রাখতে হবে। এই উপর ড্যাশবোর্ড সব খুলে ফেললাম। এই এই দেখেন গাড়ির ভিতর কী থাকে। এই সব কিছু এখন খোলা শেষ। তারপর চেক করে আবার নতুনটা লাগাইলাম, লাগানোর পর এখন এসি গ্যাস দিলাম, ভ্যাকুয়াম, তারপর এসি গ্যাস, তারপর কম্প্রেসার অয়েল দিয়ে এখন এসির সুইচ একটু বাড়াইলাম। এখন দেখতেছি খুব সুন্দর ঠান্ডা বাতাস আসতে আছে। এই খুব সুন্দর। এখন এই একা একা ভিডিও করি, তার জন্য সুন্দরভাবে ভিডিও করা হয় না। এই খুলতে হয় একার, লাগাইতে হয় একার। এই চেক